আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যদি মুসলমান দাবি করি অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি মুসলমান দাবি করি, ও মুসলমান কিভাবে তুমি তোমার চেহারার মধ্যে ফুল লাগাইতে পারো? ও মুসলমান, তুমি যদি মুসলমানি দাবি করো কিভাবে দাড়ি খাড়ো করে আস্তে আস্তে খাড়ো করতে, লম্বা দাড়ি খাড়ো করতে পারো? ও মুসলমান, যদি মুসলমানি দাবি করো তাহলে কিভাবে আরেকজনকে কষ্ট দিতে পারো? ও মুসলমান, যদি মুসলমান হিসাবে দাবি করো তাহলে আরেকজনের জমির আইন কিভাবে ঠেলতে পারো? ও মুসলমান, মুসলমানি যদি দাবি করো কিভাবে অন্যায় কাজ করা তোমার দ্বারা সম্ভব হয়? কি বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান, যদি মুসলমানি দাবি করো কবরের কথা তোমার স্মরণ আছে কিনা? যদি মুসলমানি দাবি করো তোমার অন্তরে কি রাখতে হবে? আরো জোরে, আল্লাহর ভয় অন্তরে রাখিয়া কবরের কথা স্মরণ করতে হবে। কবরে আমাকে আপনাকে সবাইকে যাইতে হবে কি হবে না? যদি যাইতে হয় সামান কি অর্জন করছি? কোন সামান নাই। ও মুরব্বী আজম, জওয়ান ভাইরা, ও আমার মুসলমানেরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নামাজ যদি না থাকে আপনার মুসলমানিটা কোথায়? কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমানিটা দাবি করো হারাম খাও, কি বলেন? মুসলমানি দাবি করো সুদ দাও, মুসলমানি দাবি করো সুদ নাও, মুসলমানি দাবি করো সুদের সাক্ষী থাকো, মুসলমানি দাবি করো ঘুষ দাও, মুসলমানি দাবি করো ঘুষ নাও, মুসলমানি দাবি করো ঘুষের সঙ্গে জড়িত থাকো। তুমি কেমন মুসলমান? মুসলমানি দাবি করলে অন্যায় কাজ ছাড়তে হবে, কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমানি দাবি করলে ন্যায় কাজ করতে হবে। মুসলমানি দাবি করলে কারো জমিন চালা যাবে না। মুসলমানি দাবি করলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পুরুষদেরকে পড়তে হবে বাধ্যতামূলক। কার হুকুম? আরো জোরে, যদি আল্লাহর হুকুম হয়। তুমি যদি মুসলমান দাবি করো, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানো, তাহলে তোমার প্রতিটা কদম ফেলার সময় তোমাকে খেয়াল করে কদম ফেলাইতে হবে। আমি আমার কদমটি কোথায় ফেলতেছি, কোন জায়গায় ফেলতেছি, কিভাবে ফেলতেছি, কিভাবে উঠাচ্ছি, এটা মুসলমানের দায়িত্ব কি দায়িত্ব না? ও মুসলমান, শুনলে দুঃখ লাগে, মুসলমানই দাবি করে মাহফিলে আসলাম, ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজ কারো নাই। এরকম ওয়াজ শুনি জীবনে যদি সারা বছর জিন্দেগি ওয়াজ শুনতে থাকি, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর মুসলমানের দুশমন আছে না নাই? মুসলমানের দুশমন কারা? যারা বলেন মুসলমানের দুশমন কাফের, বেঈমান, নাস্তিক, যারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নবীকে মানে না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে বিশ্বাস করে না। কি বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান, আপনি মুসলমানি দাবি করার পরে আপনি কিভাবে নামাজ ছাড়তে পারেন, কিভাবে রোজা না থাকতে পারেন, কিভাবে মানুষকে অন্যায় করতে পারেন মানুষের সঙ্গে? কি বলেন, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আমার মুরব্বী জওয়ানরা ভালো করে খেয়াল করবেন। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার স্ত্রীর কোথায় মারা যায়, কোথায় শরীয়ত মারতে বলছে সেটাও আপনাকে জানতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আপনি কোথায় আঘাত করবেন, কতটুকু আঘাত করবেন, কি রকম আঘাত করলে আপনার উপরে আল্লাহ তাআলার হুকুমের অমান্য হবে না, এটা জানার দরকার আছে কিনা? এই জানাগুলি কোথায় জানা যায়? এই মশলাগুলি, এইগুলি কোথায় জানা যায়? জোরে বলেন। এই মাদ্রাসাগুলির মধ্যে। এই মাদ্রাসাকে যারা মহব্বত করবেন, তার মহব্বত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত জুড়বে। এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত থাকবেন, তারা কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া উম্মত হিসাবে উম্মত হয়ে জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে আল্লাহর ঘরকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর রাসূলের এই মাদ্রাসাগুলিকে মহব্বত করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার দেখাইতে পারবেন কারা কারা ভালোবাসেন আল্লাহর ঘরকে, কারা কারা ভালোবাসেন নবীর ঘরকে, কারা কারা ভালোবাসেন। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘরকে ভালোবাসে,
তোমার নবীর ঘরকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ভয় করে। আল্লাহ আমাদের যারা হাত উঠাইছি